আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ রসুল উম্মতের জন্য সুপারিশ করবেন। এমন কোনো ব্যক্তি আছে কি যে আল্লাহর রসুলের সুপারিশ কামনা করে না? এই সুপারিশ পাওয়ার জন্য কিছু আমল আল্লাহর রসুল আমাদেরকে বলে দিয়েছেন। যদি এই আমলগুলি আমরা সঠিকভাবে করতে পারি, নিয়মিত করতে পারি, আশা করা যায় কিয়ামতের দিন আল্লাহ রসুল আমাদের জন্য সুপারিশ করবেন। এক নম্বর আমল হলো, আজানের পর একটি দোয়া আছে, এই দোয়াটি নিয়মিত আমল করা। আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়াবআথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা। আল্লাহ রসুল বলেছেন, যেই ব্যক্তি আজানের পর এই দোয়াটি পড়বে, ওই ব্যক্তির জন্য কিয়ামতের দিন হাসরের ময়দানে আমার সুপারিশ অবধারিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুই নম্বর আমল হলো, বেশি বেশি করে নফল নামাজ আদায় করা। এক সাহাবী এসে আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আপনি আমার জন্য সুপারিশ করবেন। আল্লাহ রসুল বললেন, এই কাজে আমাকে তুমি সহযোগিতা করতে হবে বেশি বেশি সাজদা দিয়ে, বেশি বেশি নফল নামাজ আদায় করে। অর্থাৎ যেই ব্যক্তি বেশি বেশি করে নফল নামাজ আদায় করবে, ওই ব্যক্তির জন্য কিয়ামতের দিন আল্লাহ রসুল জান্নাতের সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। তিন নম্বর আমল হলো, আল্লাহ রসুলের প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করা। এক হাদিসের মধ্যে আসছে, যেই ব্যক্তি সকাল সন্ধ্যায় অন্তত 10 বার করে আমার প্রতি দুরূদ পাঠ করবে, কিয়ামতের দিন হাসরের ময়দানে আমি তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। সুবহানাল্লাহ। 4 নম্বর আমল হলো, যেই ব্যক্তি অন্য কোনো ব্যক্তির প্রয়োজন পুরা করবে, বিভিন্নভাবে তার বিপদ আপদ দূর করার জন্য তার প্রয়োজন পুরা করবে, আল্লাহ রসুল বলেছেন, ওই ব্যক্তির জন্য কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে সুপারিশ করব। সুবহানাল্লাহ। 5 নম্বর আমল হলো, যেই ব্যক্তি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য পরস্পরের মাঝে বন্ধুত্ব, ভ্রাতৃত্ব গড়ে তুলবে, আত্মীয়তার জন্য নয়, সাহায্য সহযোগিতা পাওয়ার জন্য নয়, অবদান হিসাবে নয়, বরং একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য পরস্পরের মাঝে ভ্রাতৃত্ব, বন্ধুত্ব গড়ে তুলবে, আল্লাহ রসুল বলেছেন, কিয়ামতের দিন আমি ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে জান্নাতের সুপারিশ করব। সুবহানাল্লাহ। এই 5টি আমল যদি আমরা নিয়মিত করতে পারি, আশা করা যায় কিয়ামতের দিন আল্লাহর রসুলের সুপারিশ আমরা পাবো। আল্লাহ রসুল আমাদের জন্য সুপারিশ করবেন। আল্লাহ তাআলা যাতে আমাদের সবাইকে এই কথাগুলি, এই আমলগুলি যথাযথভাবে, সঠিকভাবে, নিয়মিতভাবে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।